আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। আশা করি আপনারা ভালো আছেন। দেখে বুঝতে পারছেন আজকে আমরা নির্মাণ টেকের স্টুডিওতে আছি। আ কাজ চলছে, বাইরে বেশ গরম। আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ক্যামেরাটি ওপেন করা, আ সেটা হলো আমাদের কাছে বিশেষ করে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারদের কাছে আমরা যারা কনসালটেন্সি আ প্রফেশনের সাথে জড়িত, নির্মাণ জগতের সাথে জড়িত, আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে যে অনেক ভবনে দেখা যায় ৫% প্লট, ১০% প্লট যে ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করিয়েছে, অনেক পিলার দিয়ে রেখেছে। হ্যাঁ, এরকম অনেক মানে কমপ্লেইন না, প্র্যাকটিক্যালও আমরা দেখেছি। তো এই টাইপের ঘটনা আমরা যে ফেস করিনি তা না। আমাদের আ একটি ডিজাইনের কথা আপনাদেরকে বলতে পারি। আজ থেকে প্রায় ২ বছর আগে আ নির্মাণ টেক থেকে আমরা একটা আ 9 স্টোরেড ভবনের স্ট্রাকচারাল ডিজাইন করছিলাম। তো ১ম আমরা আমি তো আর্কিটেক্ট, কাঠামোগত ডিজাইন তো আমাদের ফার্মের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করে। তো ১ম ইঞ্জিনিয়ারকে দিলাম। তিনি একটা ১০ শতক জমির ১০ শতক জমিতে ২০ টি পিলার, লিফট সহ আরকি। আ মোটামুটি হেভি ফাউন্ডেশন। তো উনি পাইল কাঠামোগত ডিজাইনের একটি মেইন ভিত্তি। ১ম দিকের ধাপ হচ্ছে পাইল। পাইলিং দিয়ে তো কাজ শুরু হয়। ১ম ইঞ্জিনিয়ার ডিজাইন করলেন। আমি নাম মেনশন করছি না। তিনি আ তাকে সয়েল টেস্ট রিপোর্ট দিলাম। সে পাইল দিয়ে রেখেছে আ ১০০ ফিট করে ১০৪ টা পাইল। অর্থাৎ ১০% জমিতে ১০৪ টা পাইল। তো দেখে মানে খুব মানে আশ্চর্য হইলাম। অর্থাৎ টোটাল জমি ৯.৫-১০% জমিতে যদি ১০৪ টা পাইল ড্রাইভ হয় ২০ ইঞ্চি ডায়া। ঠিক আছে? তাহলে মানে কোনো জায়গায় আর ফাঁকা নাই অলমোস্ট। তখন একটা এজ এ রেসপন্সিবল আর্কিটেক্ট হিসেবে বা স্থাপত্যবিদ্যার একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আ কাঠামোগত বিষয় নিয়ে আমার একটা প্রশ্ন জাগলো যে এত পাইল তো হওয়ার কথা না। তো আমি করলাম কি আ তিনি যেই ডিজাইনটা করেছেন ওই ইঞ্জিনিয়ার, আমি আরেকজন ইঞ্জিনিয়ারকে আবার আমাদের ফার্মের যেটা ক্রস চেক করালাম। সে বললেন যে, "ভাই আসলে এত পাইল লাগবে না।" সেকেন্ড ইঞ্জিনিয়ার। পাইল অলমোস্ট 50% কমে যায়। 50% না, 50% চেয়ে 40% পাইল অলমোস্ট কমে যায়। সেখানে তখন আমি ১ম ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম যে, "ভাই আপনি যে স্ট্রাকচার করছেন, এতগুলা পাইল দিছেন, আপনি এটার পিছনে এক্সপ্লেইন কি বা লজিকটা কি? মানে লোড কত? কত লোড ধরে কিভাবে ক্যালকুলেশন করছেন?" তখন সে তার মতো একটা এক্সকিউজ দেখিয়ে এড়ায় গেল। অর্থাৎ ১ম ইঞ্জিনিয়ার যে কাজ করছে, এই যে ভবনের লোড ক্যালকুলেশন যে করছে, আ এটা মনেই হয় নাই। জাস্ট অনুমান করে কাজ করে গেছে। ওভার, সব ওভার। ১০০ ফিট একটা পাইল ২০২৩-২৪ এর মার্কেটে, আজকের বাজারে সাময়িক সময়ে আজকে যখন আমি এই ভিডিওটি করছি ২০২৪ সালের এপ্রিল মাসের ২৪ তারিখ আজকে। আজকের বাজারে যদি ২০ ইঞ্চি ডায়া আ একটা ১০০ ফিট পাইল করা হয়, অন্তত ৮০ থেকে ৳৮৫,০০০ খরচ আছে। হয়তো স্থান, কাল, পাত্রভেদে জায়গার সুবিধা-অসুবিধার কারণে কিছুটা কস্ট ভ্যারি করতে পারে, বাট ওভারঅল একই। চিন্তা করেন পাইলই প্রায় ১০৪ টা পাইল অলমোস্ট ৯০ থেকে আম ৯০,০০,০০০ ৳৯৫,০০,০০০ র মতো কস্ট। যখন আমি এই জিনিসটাকে চেক করে সেকেন্ড আরেকজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিলাম, সে সেখানে পাইল নিয়ে আসছে প্রায় অলমোস্ট ৫৪-৫৫ টার মতো। তো এটা থেকে আসলে আমি কেন বললাম? এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনারা যেই আর্কিটেক্ট বা যেই স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বা যেই ফার্ম, বা যেই কনসালটেন্ট, যেই হোক, যাকে দিয়ে ডিজাইন করান, আপনি কোটি টাকা খরচ করে ভবন করছেন, এটাকে একটু ক্রস চেক করান। মানে ধরেন আপনি কি বলবো? একটা প্ল্যান ডিজাইন হয়েছে, আপনি আরেকজন ইঞ্জিনিয়ারকে দিয়ে একটু তার মতামত নেন, এক্সপার্ট ওপিনিয়ন নেন। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এর মানে এই না যে কাউকে আন্ডার এস্টিমেট করা বা কাউকে আ ইগনোর করা বা এড়িয়ে যাওয়া, বিষয়টা আ মোটেও আ তা নয়। আপনি নিজের সচেতনতার জন্য যে আপনি যেই ডিজাইনটি, যেমন ধরেন আমাদের এখানে এই একটা ডিজাইনের অ্যাপ্রুভাল কপি।
যেকোনো কাজ ক্রস চেক করিয়ে নেওয়া ভালো। আপনার যদি মনে হয় যে পিলার একটু বেশি বা পাইলের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে, কলামে রড কারণ মেক্সিমাম সময়ই দেখা যায় আ অনেক ফার্ম বা অনেক ইঞ্জিনিয়ার বা অনেক প্রতিষ্ঠানই করে কি কপি পেস্ট ডিজাইন করে দেয়। এটি আমি অস্বীকার আ কোনোভাবেই করার সুযোগ নেই। মেজরিটি মেক্সিমাম সময়ে আরকি এরকম কাজটা কপি পেস্ট ডিজাইন হয়। তো এক্ষেত্রে গ্রাহক হিসেবে আপনার যখনই মনে হবে যে জমির তুলনায় পিলার কিছুটা বেশি মনে হচ্ছে, রড বেশি মনে হচ্ছে, তখনই আপনি যাকে দিয়ে ডিজাইন করিয়েছেন তার কাছে বলবেন যে, "ভাই আপনি যে ক্যালকুলেশন করছেন লোড ক্যালকুলেশন শিট দেন।" সহজ হিসাব। যে আপনি যে কাজটি করেছেন, আমার ভবনের স্ট্রাকচার ডিজাইন করেছেন, আপনি লোড ক্যালকুলেশন শিট দেন। আপনি যাকে দিয়ে ডিজাইন করেছেন তার কাছ থেকে এটি চেয়ে নেন। বা যদি কোনো ফার্ম থেকে কাজ করান বা করার চিন্তা ভাবনা করছেন, এট লিস্ট এই বিষয়গুলো লোড ক্যালকুলেশন শিট নিতে হবে তা না। বাট তাকে ইনফর্ম করে দেন মানে অবগত করে দেন যে আমার ভবনের যে স্ট্রাকচার আছে এটার ক্যালকুলেশন কিভাবে হলো, এটা জাস্টিফাইড কিনা, লজিক্যাল কিনা। এই বিষয়টা যদি আপনারা লোড ক্যালকুলেশন শিটের দিকে গ্রাহক হিসেবে ইঞ্জিনিয়ারকে বা আর্কিটেক্টকে বা ফার্মকে যদি আপনারা একটু টাচ দিয়ে রাখেন, তখন আপনি ভরসা করা যায় একুরেট ডিজাইন পাবেন। তখন মনে হবে না যে ৫% জমিতে ২০ টি পিলার, ২৫ টি পিলার, হ্যাঁ? এরকম ঘটনা আ হরহামেশাই আমরা দেখি। দেখা যায় ছোট জমি পিলারে ভরা। ঠিক আছে? তো যাই হোক, আ আশা করি বুঝতে পেরেছেন, ভবন নির্মাণে সচেতন হবেন। আর নির্মাণ বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে, আ কোনো জানার বিষয় থাকে, আপনারা যদি YouTube এ দেখেন আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। তারপর আমাদেরকে WhatsApp এ দেওয়া নাম্বারে লিখতে পারেন। ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া অথবা যদি Facebook থেকে আ দেখে থাকেন নির্মাণ টেকের কমেন্টে জানাতে পারেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে। তো ভালো থাকবেন, ভবন নির্মাণে সচেতন হবেন। আসসালামু আলাইকুম।